পুঁজিবাজারের আইপিওতে আবারও লটারি প্রথা ফিরছে। তবে ৩০ কোটি টাকার কম মূলধনের কোম্পানি আইপিওর যোগ্য হবে না। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আইপিওর সংশোধিত বিধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিএসইসি জানায়, নতুন বিধিমালার মাধ্যমে আরও স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করে বাজার ভিত্তিক শেয়ার দর নির্ধারণ সম্ভব হবে। কয়েক বছর আগে পুঁজিবাজারে আইপিওতে লটারি প্রথা বাতিল করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তখন বিনিয়োগকারীর আগ্রহ ও জমা অর্থের ভিত্তিতে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দের নীতি গ্রহণ করে সংস্থাটি। সেক্ষেত্রে সেকেন্ডারি বাজারে কমপক্ষে 50,000 টাকার বিনিয়োগ বাধ্যতামূলক ছিল। আইনটি সংশোধন করে লটারি ব্যবস্থা ফিরিয়ে এনেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ৩০ কোটি টাকা মূলধনের কোনো কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তিতে ন্যূনতম ২০ কোটি টাকার আইপিও করতে হবে। তবে ভালো মৌলভিত্তির বহুজাতিক কোম্পানি ও বড় কোম্পানির ক্ষেত্রে শর্ত কিছুটা শিথিল থাকবে। একেবারে নতুন বা গ্রিনফিল্ড কোম্পানি সর্বোচ্চ 25% শেয়ার বাজারে ছাড়তে পারবে। মার্কেট ড্রিভেন প্রাইসিং করতে চাই, স্বচ্ছ প্রক্রিয়ায় ইন্ডিকেটিভ প্রাইস এবং বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণ করে ইউনিফর্ম একটা প্রাইসে আইপিও করার যে বিধানটা এখানে একটা করা হয়েছে। আমরা বলেছি যে অ্যাবসলিউট ভ্যালু মেথড এবং রিলেটিভ ভ্যালু মেথড, এই দুইটা মেথড থেকে অন্তত দুটো করে 4টা মেথড দিয়ে এই ভ্যালুয়েশনটা করে যেন ভালো ভ্যালুয়েশন নিয়ে আসতে পারে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আইপিওতে আগ্রহী কোম্পানির প্রসপেক্টাস বা বিবরণীর ওপর বস্তুনিষ্ঠ সুপারিশ করতে পারবে স্টক এক্সচেঞ্জ। এমনকি কোম্পানির কারখানা ও কার্যালয় পরিদর্শনেরও ক্ষমতা পাবে তারা। নিরীক্ষক ও ইস্যু ম্যানেজারের জবাবদিহিও বেড়েছে। অডিটর কিন্তু তার এই বিষয়ে যেই দিবেন, যেই রিপোর্টগুলো করবেন, তার অথেন্টিকেশন, মেরিট অ্যাসুরেন্স, এই দায়িত্ব তাকে নিতে হবে। এবং আরেকটা জিনিস এইখানে নতুন এসে দেখেন যে ইস্যু ম্যানেজার সে কিন্তু আন্ডার রাইটার হবে এবং লিড আন্ডার রাইটার হিসেবে দায়িত্ব পালন করবেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত দুর্বল 5 ব্যাংকের একীভূত হওয়ার প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়টি এখনও বিবেচনায় আছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশ ব্যাংক, সরকার সবার সাথেই এটা আলোচনা হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।